এগুলো আর কি? কিরে মনু, ডাইলের লবণ দেখছো নাকি দিবা? আজকে আসছে একটা জঙ্গলে, বড় একটা জঙ্গল, এই জঙ্গলের ভিতরে যাবো। আসলে আমার শখ, সবসময় শখ পাহাড়ে ওঠা। কষ্ট করে পাহাড়ে উঠবো, ঘাইমে যাবো, অনেক উঁচায় উঠবো, তারপরে জঙ্গলের ভিতর দিয়ে যাবো, কিছু ভয়ঙ্কর ভয়ঙ্কর কিছু দৃশ্য পড়বে, এইগুলো দেখা। কিন্তু কি আর করতাম, মনে হয় আমি বন মানুষের জন্ম নিতে চাইছিলাম, কিন্তু আল্লাহ আমার মানুষ বানায়। আজকে ভিতর দিয়ে ঢুকবো, দেখি কি আছে না আছে। হয়তো এই দিক দিয়ে ঢুকে ওই দিক দিয়ে বাড়ানোর চেষ্টা করবো। আমার সাথে সাইকেল আছে, আমি আছি। যেখান দিয়ে সাইকেল নেওয়া সম্ভব সেখান থেকে নিব, যেখান দিয়ে সম্ভব না সেখান দিয়ে নিব না, হাইটাই যাবো। এই হচ্ছে অবস্থা। তার মধ্যে এখানে তামিলের কিছু আনাগোনা আছে, যদি ধৈর্য আমার কইরা রেখে দেয় তাহলে কিছু করার নাই। চো, এত বক বক না করে যাওয়া যাক। তো টুকটাক রাস্তা আয়, তবে মনে হচ্ছে যে এই এলাকায় আসে মানুষ, আছে যাওয়া আসা করে, কারণ এখান দিয়ে যেহেতু রাস্তা আছে একটা। খাইছে রে, আসার আগেই তামিলদের ঘর টর আল্লাহ জানে। এইখানে দেখি মানুষও মনে হয় আসে, নইলে এগুলা কি বানাইবে? ওহো আচ্ছা আচ্ছা, এখানে মানুষজন আসছে। আমি যেটা ভাবছিলাম ওইটা না। এগুলো আর কি? ও, হিন্দুদের। কই আসলাম এটা? দেখতেছেন ব্যাপারটা? মনে একটু জঙ্গল, জঙ্গলের ভিতরে এইসব কি মন্দির ফন্দিরের মতো দেখা যেতেছে। এইখান দিয়ে দেখি কি অবস্থা। বললাম কি, আমি আসলে বন মানুষ হইতে চাইছিলাম, কিন্তু বন মানুষ হইতে পারি নাই। এগুলাই আমার পছন্দ, এই জঙ্গল দিয়ে যাওয়া আসা। কই এলাম? অনেক কষ্টের পরে রাস্তা বের করছি, মানে কি একটা চিপাই পড়ে গেছিলাম। ওই দিক দিয়ে গেলাম মন্দির, জায়গায় না যাওয়ার। পরে এই দিক দিয়ে ঘুরে আসলাম, একটু পারছি যাই আসতে। জঙ্গলের জঙ্গল ভালো লাগে। দুই তিন দিন হলে এটা এটা গেলে উৎসাহ হইলে তাহলে ঠিক আছে।